সম্প্রতি 2026 সালে বাজারে আসা টেকনো স্পার্ক গো 3 বাজেট স্মার্টফোন প্রেমীদের জন্য একটি চমৎকার অপশন হতে পারে। বিশেষ করে যারা 10 থেকে 13,000 টাকার মধ্যে একটি টেকসই এবং স্মুথ পারফরমেন্সের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি ডিজাইন করা হয়েছে। নিচে ফোনটির বিস্তারিত রিভিউ তুলে ধরা হলো। টেকনো স্পার্ক গো 3 ফুল রিভিউ। 1. ডিজাইন ও ডিসপ্লে। ডিজাইন এবং ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল 120 হার্জ রিফ্রেশ রেট, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না। এর ফলে স্ক্রল করা বা ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ স্মুথ হবে। ফোনের বডি প্লাস্টিকের হলেও এতে IP64 রেটিং দেওয়া হয়েছে, যা ফোনটিকে ধুলাবালি এবং হালকা পানির ঝাপটা থেকে রক্ষা করবে। 2. পারফরমেন্স এবং সফটওয়্যার চিপসেট। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 12 ন্যানোমিটার প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যা দৈনন্দিন কাজ যেমন ফেসবুকিং, ইউটিউব এবং হালকা গেমিংয়ের জন্য উপযুক্ত। র্যাম ও স্টোরেজ। ফোনটি মূলত 4GB র্যাম, সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম এবং 64GB 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সফটওয়্যার। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এর ওপর ভিত্তি করে টেকনোর নিজস্ব হাওসেই চলবে। কোম্পানি দাবি করছে যে 4 বছর পর্যন্ত ফোনটি ল্যাগ ফ্রি পারফরমেন্স দিবে। 3. ক্যামেরা। পেছনের ক্যামেরা। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। দিনের আলোতে এটি মোটামুটি ভালো ছবি তুলতে পারে। সেলফি ক্যামেরা। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা ভিডিও কল এবং সাধারণ সেলফির জন্য যথেষ্ট। AI ফিচার। এতে টেকনোর নতুন এলা AI যুক্ত করা হয়েছে, যা ছবি এডিটিং এবং ভয়েস কমান্ডে সাহায্য করবে। 4. ব্যাটারি এবং চার্জিং। ফোনটিতে রয়েছে এর বিশাল ব্যাটারি। সাধারণ ব্যবহারে এটি অনায়াসেই 1.5 থেকে 2 দিন চলে যাবে। বক্সে একটি 10 ওয়াটের চার্জার থাকলেও ফোনটি 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 5. বিশেষ ফিচার। স্পেশাল ফিচার্স। ফ্রি লিঙ্ক 2.0। নেটওয়ার্ক না থাকলেও নির্দিষ্ট দূরত্বের মধ্যে অন্য ফোনে মেসেজ বা কল করার সুবিধা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। নিরাপত্তার জন্য ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ইনফ্রারেড রিমোট। ফোনটি দিয়ে আপনি টিভি বা এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। মূল্য। প্রাইস ইন বাংলাদেশে টেকনো স্পার্ক গো 3 এর অফিসিয়াল দাম ভেরিয়েন্ট ভেদে প্রায় 12,999 টাকা, 64GB এর আশেপাশে। ভালো দিক। প্রোস। 120 হার্জ স্মুথ ডিসপ্লে, IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স। অ্যান্ড্রয়েড 15 লেটেস্ট আপডেট। বাজেট অনুযায়ী প্রিমিয়াম ডিজাইন। দুর্বল দিক। কনস। চার্জিং স্পিড কিছুটা ধীর, 15 ওয়াট। ভারী গেমিংয়ের জন্য এটি উপযুক্ত নয়। পরিশেষে, আপনি যদি সাধারণ ব্যবহার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য সুন্দর একটি ফোন খুঁজছেন, তবে টেকনো